আসসালামু আলাইকুম। অনেকেই ওয়ার্ডরোবের তালা অনেক সময় নষ্ট হয়ে যায় অথবা চাবি হারিয়ে যায়। তখন সেক্ষেত্রে অন্য একটা চাবি থাকলে আপনি সেই চাবিটার মতো এই তালাটাকে মডিফাই করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার কাছে যে চাবিটা আছে ওইটা দিয়ে আপনি খুলতে পারবেন। আর বেশি সমস্যা হলে আপনি বাজার থেকেও কিনতে পারবেন, এগুলোর বেশি দাম না, অল্প দাম, 50-60 টাকার মতো কিনে লাগাতে পারবেন। তবে সেই আপনার যদি অন্য চাবিতেই হয়ে যায়, আমার মতো এটাকে আপনি খুলে পরিবর্তন করে নিতে পারবেন, মডিফাই করে নিতে পারবেন। এখন মডিফাই করতে গেলে অনেক সময় খোলা যায় না। খুলবেন কীভাবে সেটা জানার জন্য ভিডিওর শেষে দেখুন। সেইখানে আমি যেভাবে তালাটাকে লাগাইছি ওইভাবে আপনি খুলতে পারবেন, ঠিক ওই ঘটনাটাই উল্টাভাবে করলে। তো আমি এখন দেখাই যে আমি তালাটা যখন খুলছি, এর ভিতরে কিছু 6টার মতো খাঁজ থাকে। ওগুলোর মধ্যে স্প্রিং থাকে এবং একটা লক সিস্টেম থাকে, যেগুলা বের হয়ে ওই তালার মধ্যে আটকা থাকে, যার কারণে ওইটা আপনার মানে খোলে না। ঠিক আছে, চাবিটা দিলে নির্দিষ্ট চাবি ওই ঘাটে পড়লে তখন ওই ঘাটগুলা মাছ বরাবর এসে পারে, এই কারণে ওইটা খোলা যায়। তো দেখেন এই স্প্রিংটা থাকে, একটা নাট থাকে ছোট্ট, ওইটা দেওয়ার কারণে আপনার এটা ঘুরতে সুবিধা হয় তালাটা। আপনি যখন চাবিটাকে ঘুরান তখন সুবিধা হয় এই নাটটা থাকার কারণে। আবার এই যে দেখতেছেন পিনগুলো, এরকম পিন থাকে 6টা। তো আমার এখানে যেহেতু চাবিটার সাথে মিলাইতে যায় 3টা পিন দিয়ে এখানে কাজগুলো করছি। নির্দিষ্ট কিছু পিনের এখানে থাকলে আপনার হবে। তো এখানে দেখেন স্প্রিংটা যদি আপনি পরে দেন তাহলে কিন্তু হবে না। স্প্রিংটা যদি পরে দেন সেক্ষেত্রে কিন্তু সঠিকভাবে কাজ করবে না। আমি অনেক সময় ভুল করার কারণে প্রথমে ভুলটা করছিলাম। মানে প্রথমে স্প্রিংটা দেওয়ার পর এটাকে যখন ভিতরে দিবেন তখন হবে কি, যখন চাবিটা যাবে এটা চাপ খায় থাকবে। দেখেন আমি যেভাবে করতেছি, এখানে এটা দিবেন পরে। এখন এটা কোন কোন ঘাটে দিবেন সেটা বোঝার জন্য আগে চাবি দিয়ে নিতে হবে। আমি বারবার চেক করে দেখছি কোন ঘাটে পড়লে এই সাইডগুলা বাড়তি থাকে না। আপনি যখন চাবিটা প্রবেশ করাবেন তখন দেখবেন যে চাবিটা দিলে এই বাড়তি কোনো অংশ সাইড দিয়ে থাকবে না, আপনার একদম সমান হয়ে যাবে, গোল যেরকম ওইটাও একদম গোলের সাথে মিশে যাবে। যার ফলে দেখা যায় চাবিটা যখন আপনি ঘোরাবেন তখন ভিতরে কিছুর সাথে এটা বাধাপ্রাপ্ত হবে না এবং আপনার ওই চাবিটা এটা খুলবে। কিন্তু আপনি যদি ওই সঠিকভাবে মিলাতে না পারেন তখন আপনার সাইড দিয়ে কিছু অংশ যখন বাড়তি থাকবে তখন আপনি ভিতরে যে চাবি দিয়ে দিবেন ওটা কাজ করবে না, ঘুরবে না। কিন্তু আপনার যদি বাড়তি না থাকে এরকম আটকে থাকবে। কিন্তু যখন আপনার চাবিটা সঠিক হবে, ঘাটটা সঠিক মতো হবে, তখন আপনি যখন ঘোরাবেন তখন ঠিকভাবে ঘুরবে। দেখুন এই যে এইভাবে ঘাটের মতো পড়লে ঠিকভাবে ঘুরবে। আমি প্রথমে দেখালাম যে না হলে এরকম ঘুরবে না, যখন সঠিকভাবে পড়বে তখন এই যে ঘুরবে। এভাবে আপনি দিলে ঘুরবে, তখন আর আটকে থাকবে না। তো এখানের চাবিটা যেহেতু একটু ভুল ছিল আমার লাগানোতে, পরবর্তীতে আমি ঠিক করে দিছি। এটা প্রথমে একটু সমস্যা হয়েছিল। ভিডিওটা লম্বা না করার জন্য আমি সম্পূর্ণ ভিডিও দেখাতে চাই না। আপনারা এখানে দেখেন, এখানে একটা খাজের মতো দেওয়া আছে, মানে দুই দিক দিয়ে আপনার একটু কম অংশ দেওয়া আছে, যার কারণে আপনি যেভাবে সেভাবে তালাটা দিলে কিন্তু ভিতরে যাবে না। তো আপনার এই যে সাদা যে অংশতে কোনো র্যাক নেই সেই অংশটা দুই সাইড দিয়ে দিতে হবে। এরপর আপনি পরবর্তীতে ভিতরে নিয়ে ঘুরাই দিবেন, সেই ক্ষেত্রে এটা আপনার শক্ত ভালো হবে। এরপর একটা নাট আছে, এই যে নাটটা আছে এই নাটটা আপনার ভিতরে যখন আপনি প্যাচ লাগিয়ে দিবেন তখন এটা প্লাস্টিকের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে তালাটা। এরপরে এই অবস্থায় থাকবে, এই অবস্থায় কিন্তু আপনার তালাটা খুলে যাবে। এখন মেইন তালাটা লাগাতে হবে যেটা আপনার ওই ওয়ার্ডরোবের সাথে আটকে থাকবে। এটার জন্য এরকম একটা গোল পাত থাকবে, ওইটা প্রথমে আপনি ওই তালার মাথায় লাগাবেন। তালার মাথায় লাগানোর পরে এরপর আপনি তালাটা আটকায় রাখার জন্য ওয়ার্ডরোবের সাথে যে মাথাটা দেওয়া থাকে এটাকে লাগাবেন। শেষে একটা গোল আছে এবং একটা নাট আছে, এটা আপনারা নাট স্টার দিয়ে লাগিয়ে দিবেন, তাহলে আপনার অ্যাডজাস্ট হয়ে যাবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।